হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন পদ্ধতিতে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো। দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কি হতে পারে। তো এই যে দেখুন, প্রথমেই দেখে নিন যে কতটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো এবার হয়তো বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি। তো এখানে আজকে আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো টমেটোর চপ। তো একদম নতুন পদ্ধতিতে হবে এই রেসিপিটা। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি ভালো করে আগের থেকে একটু ধুয়ে নিয়েছি। এরপর আমি টমেটোটাকে কি করব, এইভাবে মাঝখান থেকে একটু কেটে নেব। এই যে দেখুন, ঠিক মাঝ বরাবর এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে। কাটার পর এরপর আমি একটা চামচের সাহায্যে এই যে টমেটোর মাঝখানে যে দানা মানে বীজটা রয়েছে সেটা আমি চামচের সাহায্যে ভালো করে বের করে নেব। আর টমেটোটাকে একটা বাটির আকার দিয়ে নেব। আর এইভাবেই আমি আর যে টমেটোগুলো রয়েছে সেইগুলোকে আমি একইভাবে করে নেব। এই যে দেখুন, আমার সবগুলো করা হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব পুর। তো পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি দুটো পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, আর আমি 7-8টার মতন কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে একদম আঁচটা কম করে একটু ভালো করে ভেজে নেব। তো এই যে দেখুন, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো এখানে গুঁড়ো মশলায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন একটু গুঁড়ো লঙ্কা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ। আর এখানে আমি দিয়ে দেব একটু লবণ। আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এরপর আমি সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু। আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি একটা আলু সেদ্ধই দিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই বুঝে আলুটা কম বেশি করে নেবেন। আলুটা দিয়ে এরপর আমি আলুটাকে মশলাটার সাথে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে আলুটাকে নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা। তো এখানে আমি ধনেপাতাটা দিয়ে তারপরে আমি ভালো করে আলুটাকে আবারও 2-1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি পুরটাকে ঠান্ডা হতে দেব। আর পুরটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানটায় একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন একটু বেসন। আর বেসনটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি বেসনটাকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে একটু গুলে নেব। তো এখানে আমি যতক্ষণ বেসনটা গুলছি, আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমার বেসনটা গোলানো হয়ে গেছে। আর আমি একদম গাঢ় করে বেসনটাকে গুলেছি, ঠিক এই রকমভাবে গুলে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু খাবার সোডা। তো খাবার সোডাটা দিয়ে আমি আবার একটু ভালো করে বেসনটাকে একটু 2 থেকে 3 মিনিটের মতন একটু ফেটিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নেব যে পুরটাকে আমি রান্না করেছিলাম সেই পুরটা। আর পুরটা নিয়ে এরপর আমি নিয়ে নেব টমেটোগুলোকে। আর টমেটোগুলোকে নিয়ে এরপর আমি পুরটাকে এইভাবে টমেটোর মধ্যে এভাবে ভালো করে একটু ঠেসে ঠেসে ওর মধ্যে ভরে দেব। তো এখানে আপনারা চেষ্টা করবেন যেন একটু বেশি করে পুরটা ভরে একদম উঁচু উঁচু করে ভরে দেবেন, কারণ এটা খেতে এতটাই টেস্টি। আর আমি বলবো যে আপনারা যখনই বানান না কেন একটু বেশি করে বানাবেন, মানে এত খুব সুন্দর লাগে খেতে। যাই হোক, তো দেখুন এইভাবেই আমি আর যেইগুলো আছে সেগুলোকে আমি বানিয়ে নেব। এই যে দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দেব তেল।
আর তেলটা যখন নর্মাল একটু গরম হবে তখন আমি ব্যাটারটা নিয়ে ব্যাটারটাকে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি টমেটোর মধ্যে যে পুর ভরা যে টমেটোগুলো রয়েছে সেইগুলো এইভাবে দিয়ে বেসনটাকে ভালো করে চার সাইডে একটু মাখিয়ে নেব। চার সাইডে মাখিয়ে নিয়ে এরপর আমি একদম সাবধানের সাথে এভাবে হালকা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু কম করে রাখবেন। তো এই যে দেখুন ঠিক এইভাবে আমি সব যে টমেটোর চপগুলো রয়েছে সেইগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলোকে তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতন একটু ওয়েট করলেই দেখতে পাবেন যে টমেটোর চপের একটা সাইড হয়ে এসছে। এই সময় আমি একটা চামচের সাহায্যে উল্টে অপর সাইডটাকেও একটু হতে দেব। আর এইভাবে আমি 1 মিনিট পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড একটু ফ্রাই করে নেব। দুটো সাইড ভালো করে ফ্রাই করে নিয়ে এরপর আমি তেলের থেকে চপগুলোকে তুলে নেব। তো এই যে দেখুন আমার সব চপগুলো হয়ে এসছে। আর এইভাবেই আমি আর যে চপগুলো রয়েছে সেগুলোকে আমি একইভাবে ভেজে তারপরে আমি তুলে নেব। তো এই যে দেখুন আমার সব টমেটোর চপ একদম রেডি। এটা এতটাই মুচমুচে আর ভেতরটা এতটাই টেস্টি যে আপনারা না বানালে কিন্তু একদম বুঝতেই পারবেন না। তো দেখুন এখানে আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর আর খেতে কিন্তু দারুণ টেস্টি। রেসিপিটা কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।